আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার মধ্য দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আদালতে সরকারি আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না। কোন মুসলিমকে হত্যা করা হয় নাই, এখানে আইন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এভাবে প্রকাশ্যে আইন কর্মকর্তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার মতো নজির সংগঠন বা যে সংগঠনের অনুসারীরা দেখাচ্ছে তারা নিছক কোন সংগঠনের অনুসারী নয়। আমরা বাংলাদেশের জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সংগঠনের সাথে জড়িত বা উগ্র হিন্দুত্ববাদের সাথে জড়িত যারা তাদের সকলের বিচার নিশ্চিত করতে চাই। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা বলতেছি এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা আমাদের সনাতনী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দেখবেন না। সনাতনীরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারে না। এবং আপনারা স্পষ্ট ভাষায় বলে দিন ইসকন এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একই নয়, এবং আপনাদের পক্ষ থেকে এই দাবি ওঠা উচিত আপনারাও ইসকনকে নিষিদ্ধ করতে চান। আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই দাবি উঠিয়ে এখানে শেষ করছি যে অবিলম্বে ইসকনকে এবং উগ্র হিন্দুত্ববাদের সাথে যারা জড়িত সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এবং যারা বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি তাদের সকলকে নিষিদ্ধ করতে হবে এবং সকলের বিচার নিশ্চিত করতে হবে। ইসকন না ঠিকানা বাংলায় হবে না, ইসকন না ঠিকানা এই বাংলায় হবে না। ইসকন তো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি। এই পর্যায়ে 4 দফা দাবি পেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আজিজুল। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার মধ্য দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আদালতে সরকারি আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না। তারা ভারতের স্পষ্ট মদদে প্রতিষ্ঠিত হওয়া সন্ত্রাসী সংগঠন। এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে 3 দফা দাবি ঘোষণা করছি। প্রথম দাবি হচ্ছে 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের উৎস খুঁজে বের করতে হবে। সর্বশেষ, বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে 4 দফা দাবি পেশ করেছি তা আমি আবার বলছি। 24 ঘন্টার মধ্যে যারা অ্যাডভোকেট সাইফুল হোসেন ভাইকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইসকনকে এই জঙ্গি তৎপরতার জন্য অনতিবিলম্বে গ্রেফতার নিষিদ্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যারা ইসকনকে টাকা দিয়ে ইন্ধন দেয় সেই টাকার উৎস খুঁজে বের করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে, সেই সব ব্যবস্থা রোখার জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, যেইভাবে জুলাই অভ্যুত্থান সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ইসকনকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবো। সংগ্রামী বন্ধুগণ, আগামীতে সকলকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইসকন তো জঙ্গি, ইসকন তো জঙ্গি, ইসকন তো জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী।